তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের 18টা দিন পার হয়ে গেছে। আর এই 18টা দিন পার হতে আরেকটি কিন্তু চাঞ্চল্যকর কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু উঠে এসেছে। আর সেই কল রেকর্ডিংয়ে কিন্তু আপনারা শুনতে পাবেন যে হসপিটাল কর্তৃপক্ষের একজন হিসাবে দাবি করে এক লেডিস, তিনি কিন্তু মৌমিতার বাবা মাকে ফোন করে বলে যে আপনাদের মেয়ে শারীরিকভাবে একটু অসুস্থ আছে, আপনারা যত দ্রুত সম্ভব হসপিটালে আসুন। তো তখন বাবা মা জানতে চায় যে কি হয়েছে। তখন মৌমিতার বাবা মাকে কোনো কিছুই জানানো হয় না, শুধু বলা হয় যে আপনাদের মেয়ে একটু অসুস্থ আছে, আপনারা আসুন। এরপর কিন্তু আরও দুবার ফোন করা হয়, অর্থাৎ তিনবার ফোন করা হয়। আর তিনবার ফোন কলে কিন্তু আলাদা আলাদা বয়ান কিন্তু দেওয়া হয় মৌমিতার বাবা ও মাকে। তো আপনারা আগে এই ভয়েস রেকর্ডিংটা বা কল রেকর্ডিংটা শুনে নিন, তাহলে এর থেকে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এরপর আমি আসছি। শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হচ্ছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। দ্বিতীয়বারের জন্য অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে মৌমিতার বাবা মায়ের কাছে ফোন। শুনুন দ্বিতীয়বারের কল রেকর্ড। খুব অবস্থা খারাপ। খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা শুনলেন যে দ্বিতীয়বারের কল রেকর্ড। আর দ্বিতীয়বারের কল রেকর্ডে আপনারা শুনতে পেলেন যে মৌমিতার বাবা মাকে বলা হলো যে আপনার মেয়ের কন্ডিশন খুবই খারাপ, শারীরিক অবস্থা খুবই খারাপ, অতি দ্রুত আসুন। আর তৃতীয়বার কি বলা হচ্ছে যে আপনার মেয়ে সুসাইড করেছে। মানে এক জায়গায় 3 রকম কথা। তো আপনারা শুনুন তৃতীয়বারের কল রেকর্ড। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। মৌমিতা দেবনাথের মা বাবাকে কল করা মহিলা, যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার হিসাবে দাবি করেছেন আরজিকর হসপিটালের, তেনার কথায় কিন্তু 3 রকমের একাধিক অসঙ্গতি রয়েছে। তো তেনার নাম বা পরিচয় এখনো কিন্তু কিছু জানা যায়নি, তবে এটা কিন্তু পরিষ্কার এর ভেতরে কোনো না কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কেননা তিনি বলেছে যে এখানে কিন্তু পুলিশ এসেছে, তো আপনারা চলে আসুন। অর্থাৎ মা বাবা জানার আগেই কিন্তু জেনে গেছে যে পুলিশ যে মারা গেছে মৌমিতা। তো এই ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আপনাদের মনে হয়, সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা।